আমরা জানি 14 ডিসেম্বর স্বাধীনতার পর থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হচ্ছে। মুক্তিযুদ্ধের একদম শেষ প্রান্তে এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করা হয় এবং মূলত বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই এই নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়। আমরা জানি শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশের সকল জেলা এবং উপজেলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এই মুহূর্তে রায়ের বাজার বধ্যভূমিতে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। সরাসরি চলে যাচ্ছি তার সঙ্গে। বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানের সদস্য প্রতিনিধি তারা সকাল থেকে এই যে রায়ের বাজার বধ্যভূমি, সেই বধ্যভূমিতে তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং এখনো দেখতে পাচ্ছি যে কিছু মানুষ তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং শ্রদ্ধা নিবেদন যে কাজ সেটি সকাল 8টা থেকে শুরু হয়েছে। তবে 8টার আগেও কয়েকটি সংগঠন শ্রদ্ধা নিবেদন করেছিলেন। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যদি বলি যে 8টা থেকে যে কার্যক্রম শুরু হয়েছে এই শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম, সেই কার্যক্রম এখনও চলছে। তবে শেষের দিকে কার্যক্রম কিন্তু একেবারে শেষের দিকে এবং কিছুক্ষণ আগেও এখানে মানুষের লম্বা লাইন ছিল, সেটি প্রায় শেষের দিকে রয়েছে এবং সবাই এসছেন আসলে জাতির যে সূর্য সন্তান, সেই সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে, যারা ঠিক বিজয়ের মাত্র একদিন আগে অর্থাৎ 1971 সালের বিজয়ের ঠিক একদিন আগেই মাত্র পাকিস্তানি হানাদার বাহিনী এবং এই দেশীয় দোসরদের হাতে যারা নির্মমভাবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, সেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সকাল থেকেই শোক এবং শ্রদ্ধা জানাচ্ছেন পুরো জাতি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এর আগেও দেখেছি যে সকাল থেকে মিরপুরে যে শহীদ স্মৃতিসৌধ রয়েছে, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রয়েছে, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। সেখানে যেমন মানুষের ঢল নেমেছিল, একই রকম ভাবে কিন্তু এই যে রায়ের বাজার বধ্যভূমি, সেখানেও কিন্তু মানুষের ঢল নেমেছিল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, সামাজিক সংগঠনের পক্ষ থেকে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শ্রদ্ধা নিবেদন করে সবাই যে কথাটি বলছেন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ বুদ্ধিজীবীরা, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে কাজ করতে হবে। বিশেষ করে 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে বাংলাদেশকে আরো সামনে নিয়ে যেতে হবে, সেই ধরনের কথা বলছেন। অর্থাৎ এখানে যারা এসছেন শ্রদ্ধা নিবেদন করার জন্য, সবাই বলছেন যে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে কাজ করতে হবে এবং যে স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন ছিল শহীদ বুদ্ধিজীবীদের, যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশের পাশাপাশি অর্থনীতিতে সমৃদ্ধ হবে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, তো তাদের যে সেই স্বপ্ন আমরা যেন সবাই বাস্তবায়ন করতে যেন একযোগে সবাই কাজ করি, সেই ধরনের কথা আজকে যারা এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ অর্থাৎ এই যে রায়ের বাজার বধ্যভূমিতে যারা এসছেন, তারা সবাই বলছেন যে একটি কথা, যে বাংলাদেশকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে সবাই এগিয়ে নিয়ে যেতে হবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। আরেকটি কথা, যে আজকে এই যে আমরা যখন দাঁড়িয়ে কথা বলছি, জানেন যে এই যে একটি আলো ঝলমলে দিন, এমন একটি বিজয়ের দিনের কিন্তু স্বপ্ন দেখেছিলেন শহীদ বুদ্ধিজীবীরা, কিন্তু 1971-এর 14 ডিসেম্বর মাত্র একদিন পরেই ছিল বিজয় দিবস 16 ডিসেম্বর। তার আগে যে তাদেরকে হত্যা করা হয়েছিল 71-এর পরাজিত শক্তি যারা এবং পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা তাদের যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত করেছিল, সেই যে পৈশাচিক ঘটনা, সেই ঘটনা স্মরণ করছেন সবাই এবং তারা বলছেন যে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যেন বাংলাদেশ সুখী, সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ হয়। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।